শুভ সকাল। তো বন্ধুরা কেমন আছো? অবশ্যই ভালো আছো, ভালো থাকো, সুস্থ থাকো এটাই চাই। আর ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম। আর সকালবেলাতে বিশাল ঠান্ডা কি বলবো, এই কদিন ঠান্ডাটা ভালোই পড়েছে। তাই সকাল থেকে এখনো গায়ের সোয়েটারটা খুলতে পারিনি। তখন বাজে 8:30 কি 9:30। তখন 9:30 বাজছে, তখন থেকে ভিডিওটা আরম্ভ করলাম, ঠিক আছে। তা এদিকে আমি কাঁচা লঙ্কা নিয়ে চলে এসেছি। তা ফার্স্টেই খাবার আইটেমটা আমাদের হতে চলেছে। তা একটু ভাত খাবো, তো তা কালকে রাতের ভাত আছে, রেখে দিয়েছিলাম আমি। অনেকদিন পর ভিজে ভাত খাচ্ছি, যেটা হচ্ছে ঠান্ডা ভাত। তা ওইটা একটু পেঁয়াজি করা হবে, তার জন্য কাঁচা লঙ্কা নিয়ে এসেছি। আর এদিকে তুফানদা ধরো কাজে লেগে গেছে, তা তুফানদা এখন কাজটা করে নিক, তারপরে আমাদের খাওয়ার চিন্তাটা হবে। তা এদিকে আমি একটা যে মাল লাগিয়ে দিয়েছি, এইটা আমাকে দোকানে গিয়ে দিয়ে আসতে চললাম আমি। তা দোকানওয়ালাকে দিয়ে আসি, দোকান না দিয়ে গেলে তো হবে না, তার জন্য আমি বেরিয়ে পড়লাম দোকানে গিয়ে। দোকানে গিয়ে মালটা দিয়ে আসার পর এদিকে দেখছি কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এটা ওই পিস পিস করে কেটে তারপরে হবে পকোড়ি করা হবে, ঠিক আছে। তা যে দাদাটা বানাবে সে দাদাটা এখন কুচুচ্ছে। এই কুচুনো হয়ে গিয়েছে, তো এদিকে বেগুনটা দেখতে পাচ্ছ গোলাপ হয়ে গেছে। আর এদিকে কড়াইও ছাড়তেও লেগে গেছে। তা এই হচ্ছে আমাদের পকোড়ি ভাত খাওয়ার। ঠান্ডা ঠান্ডা ভাত আর গরম গরম পকোড়ি। তাই পকোড়ি তো আমাদের রেডি হয়ে গেছে, দেখো কত সুন্দর মানে পকোড়ি আরম্ভ করে দিয়েছে দাদা ভাই। তাই এবার আমাদেরকে খেতে হবে। তার সাথে আমি নিয়েছি পকোড়ি, একটা কাঁচা লঙ্কা আর একটা কাঁচা পেঁয়াজ। আর এই সাইডে দেখছো তোমরা সয়াবিন তরকারি। আর এই হচ্ছে কালকেকার রাত্রে ভাতটা। আর সয়াবিন তরকারিটা হচ্ছে কালকে রাত্রে ভাত আমি খাইনি, তার জন্য আমি রেখে দিয়েছিলাম সকালে খাবো বলে, ঠিক আছে। তা কাঁচা পেঁয়াজ আর ভিজে ভাত, কাঁচা লঙ্কা তো ভালো লাগে ভাতের সাথে, পেঁয়াজ তো চলবে। তা তোমরা কে কে এরকম খাবার খাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। তা এরকম কে খেতে ভালোবাসে কমেন্ট করে অবশ্যই জানাবে। তা আমার তো খুব ভালো লাগে। আর তার সাথে যদি একটু যদি মুড়ি ফেলা হয় না, তা একদম জমে যাবে খাবারটা। তার সাথে ভিজে ভাতের সাথে মুড়ি ফেলতেও খুব ভালো লাগবে। আর তোমরা যদি খেতে চাও তা চলে এসো আমার কাছে। ঠান্ডা ভিজে ভাত আর ফুলকপি সরি সয়াবিন তরকারি আর পকোড়ি ভাজা আর কাঁচা পেঁয়াজ। তা আমি এদিকে খেতে লেগে গেছি, আর এদিকে সব এই দাদাটা পাশে, এই দাদাটাও খাচ্ছে। তা দাদাকে বললাম ক্যামেরাটা একটু আমাকে সাহায্য করে দাও, তা ক্যামেরাটাও সাহায্য করলো। তা আমি তোমাদেরকে দিতে যাচ্ছি, তোমরা খেয়ে নাও। তা এদিকে আমাদের খাওয়াও হয়ে গেছে। তা খাওয়াটা আমার শেষ, প্রায় শেষের দিকে আমার খাওয়া হয়ে যাবে, ঠিক আছে। আর এদিকে কী বলো তো, আমি তো খেয়ে দিয়ে আবার কাজে লেগে গেছি। তা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি ভরছি রাবড়ি, আর ওই দাদাটা কাঁচাগোল্লা করতে আরম্ভ করে দিয়েছে। তা কাঁচাগোল্লাটা তখন পাকটা দিয়ে দিয়েছে, তার জন্য কাঁচাগোল্লা টেনে যাবে বলে কাঁচাগোল্লাটা দিয়ে দিয়েছে। আর আমি এদিকে রাবড়ি একটা বাটির মধ্যে ভরছি, ঠিক আছে। তা দোকানে দিয়ে আসতে হবে, তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর কাজ হচ্ছে আমাদের। আর যেটাই পাচ্ছি সেটাই তোমাদের আমি শেয়ার করছি। আর ভিডিওটা একটু বেশি করে শেয়ার করো, আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে। আর কী বলো তো, খাওয়া দাওয়ার পর তুফানদা কী করেছে জানো, যে দাদা ভাইটা, ও একটা পাশের দোকানে একটা ভাই আছে, তার সাইকেলটা নিয়ে চালাতে লেগে গেছে। তা সকালবেলা থেকে কী করবো, কাজ নাই, তার জন্য এরকম করছে ওরা।